ইসরায়েলের জন্য আপনারা কাঁদেন, ফিলিস্তিনের জন্য আপনারা কাঁদেন, জুলুস বাইর করেন, মিছিল বাইর করেন, কি লাভ? ফাইরবিন নিয়ে আপনি মিছিল করে হেতু করে বন্ধ করতেন, ফয়জরে বন্ধ করেন তাগো মালপত্র। আপনারা কোকোকোলা কিনি এটা ঢালেন, এটাই তো আপনাকে উল্টা অপরাধ। এটা কি মাংনা আইনে ঢালছেন না কিনে আনছেন? তো কিনে জানছেন হেতারা টাকা পাইছে নাও। তো এর লাগে হেতেরা কয় যে মুসলমানের মতন মুরুখ আর কেউ নাই, যেহেতু আঙুঠে কিনি নিয়ে ফেলাইতে অসুবিধা নেই, খাক নলে ফেলাক আমার কি হয়ে যায়। বয়সের আপনি যুদ্ধ করবেন যে তাগো মাল বাংলাদেশে ঢুকা নিষিদ্ধ, কথা বলেন। কোন তাগো পণ্য বাংলাদেশে ঢুকতে পারবে না, এটা হলো জিহাদ। আমনে ডাইল্লা কিন্না ডাইলছেন, এটা লাফি দোয়ান পাইছেন, বাটা দোয়ানদারের জুতা চুরি করে এখন এটা ছোট হইব না বড় হইব আল্লাহ জানে। আর টাকা ছোট বড় দরকার না, জাফার অবস্থা বড়। এটা কোন ধরনের চুরি, কোন ধরনের জিহাদ, কথা কন না করে। ওয়াল্লাহ কালকে দেখলাম ফেসবুকে রমনা পার্কে তারা মিছিল করবো, অর্থাৎ ইসরায়েল মানে ফিলিস্তিনের পক্ষ, আমরা চুটটা সব আম পাই ফেলেছি। তো বাঙালি মানুষ সুযোগে বাঙালি উপায় কেমনে জবাব দিবি আল্লাহর কাছে। আর ফিলিস্তিন একদিন একদিন বিজয় হবে, আসতেছে, অপেক্ষা থাকে। কারণ যেই মসজিদের কথা কোরআনে আসছে, যেখানে আমার নবী ইমামতি করেছেন, ইমামুল মুরসালিনের লকাব পেয়েছেন, আমার নবীকে বুরাক ওখান থেকে উর্দু জগতে ভ্রমণ করেছেন, আল্লাহু আকবার বলবেন না। যেখানে হাশরের ময়দানের মূল জায়গা, এখান থেকে আল্লাহর আরশ বসবে, সুবহানাল্লাহ কোন। তো ওই জায়গার জিও জয় হবে না, আপনি আমি লাগবে না। আল্লাহ কেমনে করে দেখেন, আল্লাহকে তোমরা কি দেখো না আমি সারা বিশ্বকে তাক লাগাই দিছি, একটার নাম হলো করুণা। আমেরিকার মতন বেটারা গর্তায় বাইর হইছে না, বউ জামাই একসাথে ঘুমাইছে না। আর বাংলাদেশের এক বেটি বউ জামাইয়ের কথা শুনছে, বা জামাই আইতেছে সৌদিতে, হে বেটি ঘরে তালা মারে গেছে গা, কিলে জানেননি, কে জানে আবার করোনা লই আইতেছে না। ফোনে কইতেছে কবি তুমি এক সপ্তাহ তাহাও আগে এটা যাকে এরপর আমি আম। তো এবার বুঝতে লাগ বহু তোমার আপন না, কথা বলে গায়ে ছেলে তোমার আপন না, আল্লাহ আপনার ফর বুঝাইবার জন্য করোনা দিছে। বাপরে জঙ্গলে ফালাইয়া দিছে, মারে জঙ্গলে ফালাইয়া দিছে, কথা বলে করে। করুণার কথা শুনলা আল্লাহ কয় দেখ কেউ তোর আপন হবে না। করুণা কেন, আরো মহামারী লয়ে কবরে আসবি, যারা পরিমাণ ইমান যদি তোর থাকে রে, আমার নবী সয় শরীরে তোর কবরে হাজির হইয়া যাইব। এই নবীর মিলাদে বাধা দেয়, এই নবীর কিয়ামে বাধা দেয়। মুসলমান এত সস্তা, মুসলমানই তো। ইমাম হুসাইন চাইলে তো গদির জন্য, উনি যদি বলতো যে আমি তোর সাথে হাত মিলাইছি, দে আমার সব দলে দিয়া দে, এজিদ বলতো নিয়ে যান সব। কিন্তু হুসাইন 72 জনের কাফেলা, তারা 22,000, হাজার। এখন মনে করেন আমার মারতো যদি কমই লোকেরাই, আপনারা সব জুতা থুয়ে তো মন মারবেন। আরে অনে না না কন হেসুমো যদি আই, হেসুমে একজনও হইতাম না, আমি আমারটা লই তো তুই আঙ্গ বাঙালি মানুষটা ঠুস শুনলে তো মন মারবো, কথা কন গায়ে। রাগ করছেন আপনারা? কিন্তু ইমাম হুসাইনের আওলাদেরা সুখের বাড়ি ফেলায় কই আপনারা আপনারে ছাড়া যাইতাম না। হুসাইন রাতের অন্ধকারে তাবুতে জ্বলন্ত মশালগুলো বন্ধ করে দিয়ে কই চলে যাও সব, আমার আওলাদ তোমরা চলে যাও, মদিনায় ফিরে যাও। আমার সাথে তাদের শত্রুতা, আমারে কতল করক, আমার শহীদ করক, হাসরের ময়দানে বিচার নানার সামনে হবে। 2 মিনিটের মতন মশাল বন্ধ রাখছে, 2 মিনিট পরে জ্বালায়া দেখে একটা লোক যায় না। হুসাইন কেঁদে দিয়ে কয় যাও না কেন রে? আপনারে ফালাইয়া গেলে স্বয়ং মদিনাওয়ালারে ফালাইয়া যাওয়া হবে, শহীদ হলে একসাথে হইমু, তবু আপনার কদম ছাইরা দিতাম পারি না। হুসাইন এবার তাদেরকে বলছে তোদের সাথে তো আমি জিয়াদের জন্য আসি নাই, আমি মুসাফিরও না, আমি দাওয়াতি মেহমান। কিন্তু তোরা ওয়াদা ঠিক রাখোস নাই, হাসরের ময়দানে দেখা হবে। শুনে নেই আমার এই হুসাইনের রক্তের প্রতিটা ফোঁটায় ফোঁটায় আমার নানার কোটি 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 ইমানদার উম্মতের বেড়া আমি হুসাইনের রক্তের বিনিময়ে খোদা ফার করে দিব। ওই হুসাইনি সৈনিক যদি হন, আজ থেকে ওয়াদা করবেন সুন্নি মাদ্রাসায় সারা ছাত্র দিবেন না, ওদের মাদ্রাসায় ছাত্র দিবেন। আপনার ছেলে হক মেয়ে হক আইসা কইবে আমার আব্বার জানাজা হবে, দোয়া লাগবো না।
পাবলিক মারামারি করে দোয়া করতো না। সুন্নি মাদ্রাসায় যখন দিবেন ওই ছেলেটা কইবা আব্বার জানাজার পরে আপনারা সবাই থাকবেন, একটু দোয়া করে যাইয়েন। এবার বুঝে নেন কোনটা ভালো। জগদীশপুর বাজার থেকে মাছ কিনেন, ফসানা ভালো সব দেখা কিনেন, ছেলেটারে একটা সুন্নি প্রতিষ্ঠানে দেন। এই ছেলেটা আপনার কবরে মিলাদ পড়বে, আপনার জন্য কোরআন তেলাওয়াত খতম করবে, দাওয়াত করাইব। কথা কোন ঠিক কিনা রে বাবা? যেটা করলে ভালো হবে আমি জানায়া দেই। আর নবী হলো ইমান, হজ কোন ইমান না, হজের আরাফা ইমান না। আরাফা অবস্থান করার নাম হজের একটা ফরজ। ফরজ আদায় করলে কবুল হইলে সওয়াব হইব, সওয়াবের নাম কোন ইমান না। ইমান যদি থাকে না, কুটির নেক হক না, মকরুম শয়তান এক জায়গায় দুই জায়গায় না, পৃথিবীর সব জায়গার মধ্যে সেজদা দিয়েছে। এই জন্য গজলের মধ্যে বলি 9 লাখ বছর ইবাদত মকরুমে না লতি পায়, আদমে সেজদা না করিতে তার নামাজ বিফলে যায়। ঠিক কি না? নামাজ রোজা হজ যাকাত ঢিলা কুলুব এগুলা ইবাদত, এগুলা ঈমান না। ঈমান হইল নবীজিরে জান দিয়া ভালোবাসা। নবীরে যদি জান দিয়া ভালোবাসেন, ইলিশ মাছ কালকা তালাক দেওয়া লাগবে। মা বাপরে খাওয়ানোর খবর নাই, হাতে ইলিশ মাছ লো পাগল। যাও মা বাপের হোটেলে নিয়ে কালকে খাওয়াও। কথা কর না কা? এটা হবে আনন্দ। ওনাদের কলিজা ঠান্ডা হলে তুই বৈশাখের কুটি সোয়াব পাইয়া যাবি। ঠিক কি না? মাগমা বৈশাখের জামা কিনা কি যে কালকে দেখবেন আপনার কোথায় আঁটবো। শয়তান হলে ঘুরবে, একটা হুজুর ফতুয়া দিত না, এটা মনে রেডি মাইন্ড করেন। আমি কি মানা করতেছি? আজকে আপনি জুলুস করেন না, মহিলা করে লইয়া কালকে বাইরে তারা বাড়ি বলে আড়ি সোটা লইয়া কবি বেদাতিকের উৎখাত করো, বেদাতিকের উৎখাত করো। কথা কর না। অথচ আমরা তো পুরুষ লোকেরা জুলুস করি, জশ্ন জুলুস করি। নবীজির আগমন, সুবিশ্বাস স্বাগতন, কামলিওয়ালা নবীর আগমন, কথা কর না করি। আমরা এইগুলো বলি, আমরা তো করি যে নবীর কারণে কোরআন আসলো, দুনিয়া পাইলাম। কথা কন ঠিক কিনা? এই রসুলের মিলাদুন নবীতে বাধা দাও। অথচ আমি বলি নাই যে বৈশাখ হারাম, এটা বলি নাই। বৈশাখ তোমরা করো, পর্দা সহকারে করো। কথা কর না। অথচ কাল্লা দেখবেন, আপনারা মাইন্ড করবেন, আমরা ছোট থাকতে নেটে তো আসে এক একটা মহিলা এমন সাজা সাইজব গো আল্লাহ, গরমের গামের লগে মুসল্লাডি ভাই ভাই ফুটবে। কথা কর না। এই যে মুসল্লাডি ফুটবে, মুসল্লার প্রত্যেকটার মুসল্লার ফোটায় ফোটায় ফিরে একটা মাফ নেই। কথা কর না। এক এক দল এক এক জায়গায় বসবো, এক এক দল এক এক জায়গায় বসবো। কিন্তু মাহে রমাজান আসছে, মাগমা ফাগল হয়ে খালি মার্কেটের ভিড় কারা কয় মাধবপুর ঢুকা যায় না। মার্কেটে গেলে মহিলা ডাকার লগে 30 হাত মাইলে আপনার নাই, শুধু রোজার দিন আইলে। এই ভিডিওরা রোজা, কিন্তু মহিলারা রোজা শক্ত আছে। পুরুষ লোক রোজা দুর্বল, মহিলারা রোজা থাকে সারাদিন আড়াইব। আমরা 2 ঘন্টা একটা ঘুরে পড়ে যাবে। কিন্তু খেপিটি খাইল তো না, শুধু ওই পাকিস্তানি জামার লাইকা ঘুরবো। ওয়াল্লাহ একটা খালি উসল উড়াইলে বাঙালিদের সারে, এটা কিনা ছাড়া শান্তি হয় না। কথা কন না কারে। কিন্তু মাহে রমাজান চলে গেছে, এবারের মতন সংক্ষিপ্ত রোজা হয় নাই মনে হয়। সময়টা আমার কাছে লাগে একবারে সংক্ষিপ্ত হয়েছে। কথা কন না কার। কোন দিক দিয়ে রমজান চলে গেছে কইতেও পারি নাই। কিন্তু মা রাগ করবেন না গো মা, আপনারা মায়ের জাত। রমজানের আগে মার্কেটিং শেষ করেন, রোজা থাইকা আরেক বেটা আপনার ধাক্কা খাইবো, আপনি আরেক বেটার ধাক্কা খাইবেন। এটার ফতু আল্লাহর কাছে কিনে দিবেন। আর কথা কন না কারে। আরেক জালেমরা কি করে, চা দোকানের সামনে পর্দা দিয়ে রাখে। জি গেলাম কাকু পর্দা দিছেন কিলে, কথা দেখে নেন কি পর্দা দিলে কি কথা দেখতো না তো কিলে দিছে। কথা কন কিলে দিছে। তাহলে বুঝা গেছে আপনি মানুষেরে ডরান, আল্লাহরে ডরান না, খোদাকে ডরান। এর নাম হলো তাকওয়াবান। কথা কন না। আপনি তো তাকওয়াবানে হতে পারেন নাই, কিসের মুসলমান দাবি করবেন? কথা কন না। আল্লাহর ভয় যদি থাকে, মাহে রমাদানের দিনে আমি চা বেচতাম না। রিজিকের মালিক কে? জোরে বলেন। তুই মাওলা কয় বান্দা তোর রিজিক আমি দিব, দিনে হারাম কর, পর্দা দিয়ে পরোটা বেচো, একদিনের লোভে 7 দিন আইয়ে। কারণ রোজা সিয়াম শব্দটা যে এমন, এই গোপন ইবাদত আর কোনো ডাক নাই। নিজের ঘরের বিবি জানবে না নিজে রোজা আছেন না না আছেন। ঘরে কোন রোজা, বাইরে যাই ইচ্ছা মতন খাইয়ে। এরকম আসেনি? সিটার বাটর আসেনি? মুখ টুক চাতর টাতর লাগায় না দানে, সাইড বেলা খায় ভোরবেলা, দুপুর বেলা আবার হোটেলে মারি খাইয়ে। ইফতারের টাইমে দেখবেন ও আল্লাহ এক বল লইয়া বইয়ে। পাবলিক জিগা গিরে আতলা কেরে কয় হুজুর কই না আমার রোজা ধরছে। আসলে সিটার রোজায় নাই। আসেনি? আর আল্লাহ মাফ করো, আমাদের দেশে না, আমাদের কুমিল্লাতে ভরে ভরে। এ হলো বাংলাদেশের নিয়ম।
এগুলা না কইরা আল্লাহ তো দেখনেওয়ালা দেখে। অসুস্থতা সুস্থতা আল্লাহর কাছে, অসুস্থ থাকলে এক হিসাব, কিন্তু তোর মতন ফান্ডারে জবা করলে 10 গ্রাম খাবান যাবে। আর কথা না করে এই ভান্ডা যদি রোজা না রাখে শক্তিশালী দেখাস, আল্লাহর ধরা বড় ধরা শক্ত ধরা, আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহকে আমি যেদিন ধরবো সেদিন কেউ বাঁচতে পারবো না। মুহাম্মদের দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি কবির নেই মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আম্মা আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা। মাওলানা বলেন নবী আমরা শিরোমণি, নবী আমরার জানের জান, নবীজিকে না দেখিলে বাঁচে না আশিকের ফান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বাদানা। ওই রমজান বিদায় হলো, আল্লাহ আদম বানাইবো, মানুষ বানাইবো সিদ্ধান্ত আল্লাহ করেছে, কিন্তু ফেরেশতারা কো বানাইয়েন না, তারা মারামারি কিলাকালি ডাকাতি করব, ফারাফারি করব। খারাপ লাগতেছে বোধহয় আপনাদের? আল্লাহর হুকুম পাইলেন, আল্লাহ কয় আমি যা জানি তোমরা তা জানো না। আদম বানাইলেন মাহে রমজান, যারা দিনে রোজা থাকে একটু খেয়াল করেন, রোজার দিনে বাবারে মারাত্মক রোদ অবস্থা করি যে শুকাইয়া যায়, তারাবির নামাজ পড়ি না, তারা ঘরে যায় কথাবার্তা বলতে বলতে 12টা 1টা বাজে যায়। কথা কোন ঠিক কিনা? আবার এলহান দিয়ার আগে 3টা বাজে উঠে, ঘুম ঠিক মতন রমজানে হয় না, চোখের মধ্যে ডইলা কাতরায় কাতরায় ভাতগুলা সেহরি খায়, কারণ তাহাজ্জুদ আদায় কইরা সেহরি যখন মুখে দেওয়া হয়, আল্লাহ কয় তাকায়া দেখলে ফেরেশতা আমার বান্দা কেন দ্রুতভাবে খাচ্ছে। খানা খাইতে মনে চায় না, টানা 10 দিন রোজা রাখলে সেহরি আর খাইতে মন চায় না, কোন রকম গিল্লা মিল্লা কসলাইয়া মানুষে ভাত খায় রে। ওই আল্লাহ কয় তাকায়া দেখ আমার পাগলা বান্দা আমার কত ভয় পায়, গরিব দিকে তাকায় আর বাতের নেলা মুখ দেয়, আজান দিলে আর কেউ খাইবনি। একটা খানা নয় 10 প্রকারের আইটেম খানা থাকুক না কেন, আজান পড়লে আর খাবে না, এই জন্য দ্রুত খানা খায় আমার ভয়ে। এরে তাকায়া দেখ বান্দা গড়ের দিকে তাকায়া তাকায়া খানাগুলো মুখে নেয় আর গিলি গিলে খাচ্ছি। সেহেরির টাইমে শেষ, এবার ইফতারের টাইমে কত প্রকারের আইটেম, ফল ফ্রুট শরবত বানায়া সামনে লইয়া গাটে, হাতে লইয়া মুড়ি মাখে, কিন্তু মুখে দেয় না আজান ছাড়া। সুবহানাল্লাহ কর না। আল্লাহ কই ফেরেশতা কারে রে বলছো বানাইতাম না, আমার এই দেখোস না বান্দা আমার কত ভয় পায়। ও ফেরেশতা যা জান্নাতে নারন হায়াত দরিয়াতে ডুব মার, জাপ মার। জিবরাইলে জান্নাত নারন হায়াত দরিয়ার মধ্যে 600 নূরের পাকা লইয়া যখন জাপ মাইরা পাড়ের মধ্যে উঠে, এবার জিবরাইলের দোনো হাত থেকে জোরে জোরে পানির ফোঁটা পড়ে, প্রত্যেক ফোঁটা থেকে একটা একটা ফেরেশতা তৈরি করে। এক একটা ফেরেশতা পইরে সেজদার মধ্যে পড়ে কান্দে 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 কান্দে, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি মাফ করো, আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ কয় মাত্র তোরে বানাইলাম, কি তুই মাফ চাস? আল্লাহ আমার জন্য না, যেই বান্দা তোমার তাহাজ্জুদের নামাজ পড়ে সেহরি খায়া আবার 5 ওয়াক্ত নামাজ পড়বে, মুখের রোজা, হাতের রোজা, চোখের রোজা, ফায়ার রোজা, পঞ্চর ইন্দ্রিয়র রোজা রাখা সিয়াম সাধনা কইরা যেই বান্দা ঈদের নামাজে যাইব, তার জীবনের গুনাহ যতক্ষণ তুমি খোদা মাফ না দিবা, আমি ফেরেশতা জমিন থেকে মাথা উড়াইতাম না। এই মাহে রমাদানের বিষয় আমরা দেখেন কত রকমের আমরা ফাজলামি করি। আজ মানুষ রমজান আসলে নিয়ামত বরকত পাইব কেমনে? কারণ নিজের ঘরের মধ্যে শাসন চলে না,
নিজের ঘরের মধ্যে জান্না শূন্য সুদের টাকা বন্ধ করে না, কথা বলে জান্না শূন্য মা বাপরে বাদ দেয় না, জান্না শূন্য মানুষের লাইল কাটে, অপরাধ আর অপরাধ, অপরাধ আর অপরাধ। নিজের নিজে ঠিক করে চলেন, নফসকে আপনি নফস নিয়ন্ত্রণ করেন। আল্লাহর কসম ওলি হইতে বেশি দেরি হবে না, কিন্তু লাভ হবে কি? জালালি কেন আর বড় হুজুর নামাজ করাইলো, রহমত বরকত আপনি পাবেন না যদি ঠিক না হন। কিছু খাসালতের মানুষ আছে, ওয়াজ দেখছেন এখন ভালো চলতেছে, এরপরও কালকা করবো কিন্তু ওয়াজ দিছে এত কষ্ট কইরা, কথা বল না। অথচ বাবারে এই মাহে রমাদান আমাদের থেকে বিদায় হয়েছে, আল্লাহর কাছে কেঁদেছেন, আবার আর একটা রমজান আসবে, এই সুযোগ আপনারা পাবেন না। আমি আয়াত নিছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ রাসূলের ইজ্জত সম্মান সবার উপর উঠেছে, আমাদের জন্য রমজান দিয়েছে। রমজানের মধ্যে 5 ওয়াক্ত নামাজ, রমজানের বাইরে 5 ওয়াক্ত নামাজ, কিন্তু বাজেট হয়েছে 50 ওয়াক্ত নামাজ, আমরা পড়ি 5 ওয়াক্ত। আল্লাহ কয় আমি কিফটা না, আমি দিতেও জানি নিতেও জানি। তিনি কে? আল্লাহ। আর তিনি কে? গুরনিদানে তুমি বিনে, গুরনিদানে তুমি বিনে, কে তরাবে মোরে দয়াল মাওলা রে, ঠিক কি না? ওই মাওলা কয় বান্দা বান্দা 5 ওয়াক্ত নামাজ যদি ইমানের সহিত আদায় করো, হক আল্লাহ হকল রিবা, মানুষের হক যদি তুমি নষ্ট না করো। মহিলাদেরকে বলে দিয়েছে মা 4টা জিনিস তোদেরকে জান্নাত দেখায়া দিবে। 1 নাম্বার নামাজ, 2 নম্বর পর্দা, সুবহানাল্লাহ, 3 নম্বর মাহে রমাদানে কোরআন তেলাওয়াত, রোজা থাইকা। আর আপনারা কোরআন তেলাওয়াত বাদ দিয়া মার্কেটিং, এই জন্য কইছি বর্তমানে রোজা মা বোনদের জন্য মার্কেটিং এর রোজা, কথা কোন লাগারে। কিন্তু আগের রোজা ছিল নিয়ামত। ও আমার বাবারা, এবার আল্লাহ কয় বান্দা ইমানের সহিত নামাজ আদায় কর, তাকওয়াবান ব্যক্তিও মানুষ ঠকাইও না, মানুষের জুলুম কইরো না, তোমার জবানের দ্বারা তুমি গুনাহ কইরো না, জবানের দ্বারা কারো ঘরে কষ্ট দিও না, এগুলা বাদ দিয়া তুমি নামাজ বন্দিকে আল্লাহর রাস্তায় চলো, তোমার হক টাকা হক ভাবে হাসর ময়দানে সাক্ষী দিব। তোমার ছেলে মেয়ে তোমার পাশে দাঁড়াবে না, মা বাবা তোমার পাশে দাঁড়াবে না, পোশাক আশাক তোমার পাশে দাঁড়াবে না। হালাল টাকা দিয়া যদি মসজিদ বানাও, মাদ্রাসা করো, আল্লাহর রাস্তায় দান করো, মাহফিলের মজলিস সাজাও রে বাবা, ওই টাকাগুলা মিজানের পাল্লায় দাঁড়িয়ে যাবে। মিজানের পাল্লাটা বড়াবহ, মিজানের পাল্লা যাওয়ার আগে ফুলবে ফুলছেরা 30,000 বছর রাস্তা। একসাথে চিল্লে এখন আল্লাহু আকবার। সোজা 10,000 বছর দাঁড়ানো, 10,000 বছর দাঁড়ানো, নিচের দিকে 10,000, এই হলো 30,000 বছর রাস্তা। চুলের চাইতে চিকন, হীরার চেয়েও উদার, এই ফুলসেরাতের নিচে 7টা জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলবে বাবা। জাহান্নামী অততেই হয়ে যাবে, কিন্তু ঈমান আর আমল লইয়া যদি আপনি কবরে যান, হাসরে দাঁড়ান, আমার নবী কই ফুলসেরাত তোর জন্য নয়, ফুলসেরাত তোর জন্য নয়, তুই ফুলসেরাতের ফুলের মধ্যে দাঁড়ানোর আগে ওই নামাজ, ওই দান খয়রাত, ওই ইবাদত, তোর সব ইবাদত ইমানের কারণে তোর পায়ের নিচে নৌকার মতন, তোর লিফটের মতন। এক বাচ্চারা দেখবেন ঢাকা শহর পায়ের মধ্যে সাক্কাওয়ালা জুতা লাগা, এগুলা লাগায় আর রং দেয়, টাকের আগে চলে যায়। আর কথা বল না কা, আবার টাকের নিচে দিয়েও যায়, এমন ভাবে খেলাধুলা গুলা নেটে দেখা যায়। ওই চাক্কার মতন নামাজ বন্দেগি গুলা ইবাদত গুলা তোমার মিজানের পাল্লায় নয়, ফুলসেরাতে তোমার পায়ে আল্লাহ লাগাইয়া দিব। চোখের ফাত্তি মারার আগে ইমানের কারণে নবী কয় তুমি মিজানের পাল্লায় চলে যাবা। মিজানের পাল্লায় তোর ভয় নাই, ইমান থাকলে আমি নবী দাঁড়ায়া থাকবো। তোর ইমানের কারণে মাফ উঠার আগে আমি কইব তারে জান্নাত দিয়া দাও, কারণ আল্লাহ জান্নাতের মালিক, নবী বন্টনকারী। আল্লাহ বন্টন করতো না, আল্লাহ মালিক হয়ে যাইব। নবী কইব আল্লাহ গো তার জান্নাত দেন, আল্লাহ কয় আমি জান্নাত দিয়া আমি আল্লাহর গৌরব হইয়া যাইব। ওই নবীর মিলাদ কি আমরা চাই কি চাই না? হাত তোলা দিয়া দেখুন, নারে তাকবীর, হে নারায়ে রিসালাত, হে আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই একসাথে কোন মারহাবা। তাহলে দেরি কেন রে বাবা, আজকে ওয়াজটা হবে এটাই, বুঝে নিবেন, নবীর ইজ্জতের সম্মান আঘাত করবেন না। আপনাদেরকে অনেকে ফতুয়া দিয়া কয় ডাইরেক্ট নবী আমার মতন মানুষ, কয়নি
এখন আপনি তাগরে কইবেন তোমার মতন যদি নবী মানুষ হয় তোমার শুধু জালালি কইছে একটা পরীক্ষা দিব, কি পরীক্ষা? সকালবেলা নয় রাত্রে ঘুমানোর টাইমে বললোকে ঘুমাইলে বিছানার মধ্যে তুই ইচ্ছা করে মুততে দিস, বুকে গোয়াল লাগো ফাঁটার মতো এত গন্ধ গো। আমার নবী ফসরাব করে চোখের নিচে রাখছে, উম্মে আইমান জ্ঞান পাইয়া ঘুম ভাঙ্গা গেছে। কেমনে নবী তোর সাথে তুলনা করস? শুধু একটাই পরীক্ষা দিলা বিছনায় মুতিস, বোতল লগার হইতো না, কবিটা ফাঁটা মুততে দেয়, কির ঘুমাইব কথা কন্যা কারে। আবার আমি কি বানাই বেশি? আমি লোক তোরটা তুই দু, এত গন্ধ না ফাইতাম না। একবার সারা